বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বিলেতি আমড়ার চাটনি বা টক। তাহলে প্রথমে লাগবে হচ্ছে বিলেতি আমড়া। এই আমড়াটাকে আমি ছাড়িয়ে কেটে নেব। সাথে লাগবে হচ্ছে একটু সর্ষে আর একটা শুকনো লঙ্কা, অল্প একটুখানি হলুদ, অল্প একটুখানি নুন, স্বাদ মতন মিষ্টি, এখানে চিনি দিয়েছি, আর লাগবে একটু সর্ষের তেল। তাহলে চলুন সবার আগে আমড়াটার খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে কেটে নিই। দেখুন, বিলাতি আমড়াগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। এবার এই আমড়াগুলো এই কুকারের মধ্যে আমি ঢেলে দেবো। ঢেলে দিয়ে একটু জল দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব। পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আর একটু অল্প করে নুন দিয়ে আমি এবার দুটো সিটি মেরে নিচ্ছি। দেখুন, বিলাতি আমড়াগুলো আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইবার একটা চুবড়িতে আমি এটা ছেঁকে নেব। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এবার একটুখানি 1 চামচ মতন একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এই সর্ষের তেলটা একটু গরম হোক। গরম হতে হতে আমি এই শুকনো লঙ্কাটা এর মধ্যে ফোড়ন দিচ্ছি। তার সাথে সাথে আমার এটা ভাজাও হয়ে যাবে। শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটুখানি অল্প করে সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটাও আমার ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এইবার আমি এর মধ্যে এই যে সেদ্ধ করার বিলাতি আমড়াটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু আমি নেড়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, সামান্য, আর একটু নুন, কারণ আগেও দিয়েছিলাম। অল্প একটুখানি হলুদ আর অল্প একটুখানি নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। বেশি টাইম লাগবে না, কারণ সেদ্ধ করা আছে। আর বিলেতি আমড়া কিন্তু মিষ্টি হয়, বেশি চিনিও লাগবে না। আমি জলও ঢেলে দেবো, মিষ্টিটাও দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে জলটা ঢেলে দিচ্ছি। একটু পাতলা পাতলা ভাব রাখবো, সেই জন্য একটু জলটা দিলাম। এবার একটু মিষ্টি দিয়ে দেবো। আপনারা আন্দাজ মতো মিষ্টি দেবেন, তার কারণ হচ্ছে আমড়াটা কিন্তু মিষ্টি হয়। এই অল্প করে মিষ্টি দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিলাম। এবার একটু ফুটে উঠলে আমি কিন্তু নামিয়ে নেব, কারণ আমড়াটা কিন্তু সেদ্ধ করা। এই দেখুন, একদম সেদ্ধ করা। এটা ফুটলে আমি তারপরে নামিয়ে নেব। দেখুন, আমার কিন্তু চাটনিটা হয়ে গেছে, ফুটেও গেছে। এবার আমি এটাকে কিন্তু নামিয়ে ফেলবো। আমি এরকম একটু ঝোল ঝোল টাইপের নামাবো। দেখুন, বিলাতি আমড়ার চাটনি কিন্তু একদম রেডি। খেতে কিন্তু খুব ভালো লাগে। একবার আপনারা করে অবশ্যই বলবেন কেমন হয়েছে। তাহলে আজকে এই পর্যন্ত। যদি আমার রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।